সো ফার আমরা লারাভেলের ডিগিং ডিপারের অনেকগুলো কনসেপ্ট দেখছিলাম, যেমন আর্টিসান কনসোল, ক্যাশ, ইভেন্ট লিসেনার, ফাইল স্টোরেজ। সো এই টিউটোরিয়ালে আমরা দেখব এইচটিটিপি ক্লায়েন্ট, যেটা ডিগিং ডিপারের আরেকটা কনসেপ্ট। সো আমরা জানি লারাভেল তার রিকোয়েস্টগুলো গাজল এইচটিটিপি ক্লায়েন্ট এই প্যাকেজের মাধ্যমে হ্যান্ডেল করে থাকে। সো আমরা এখন দেখব এই এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনে অন্য আরেকটা অ্যাপ্লিকেশনের ডেটা কীভাবে অ্যাক্সেস করতে পারি। যে এটা আমরা বিভিন্ন মাইক্রো সার্ভিসের কথা অ্যাজিউম করতে পারি, যে আমাদের বিভিন্ন সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলোর ডাটা একটা ওয়ে থেকে আরেকটা ওয়ে থেকে কীভাবে ট্রান্সফার করবো লারাভেল দিয়ে। সো হেয়ার উই গো। সো এখানে আমি আলাদা পোর্টে আরেকটা অ্যাপ্লিকেশন রান করে রাখছি, সেটা আমার আরেকটা প্রজেক্ট, যেখানে একটা এপিআই আছে, সেটা হচ্ছে ইউজার্স। সো ইউজার্স এই এপিআইতে হিট করলে আমাকে ইউজারের ডেটাগুলো দেয়, এবং এই এপিআই এই অ্যাপ্লিকেশনে পোস্ট মেথডে যদি আমরা এই ইউজার্স এপিআইতে হিট করি কিছু ডেটা দিয়ে, তাহলে আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট হয়। সো এটা আমাদের লেটস এজুম এটা আমাদের আলাদা একটা অ্যাপ্লিকেশন, আমরা এখন আমাদের নিজস্ব এই অ্যাপ্লিকেশনে কাজ করব এখানে। সো আমি তাহলে web.php এখানে চলে আসি। সো এখানে আমরা প্র্যাকটিস করব এইচটিটিপি ক্লায়েন্টটা। আমরা যদি ডকুমেন্টেশনে আসি তাহলে দেখতে পাবো যে বাই ডিফল্ট আমাদের এই কম্পোজার এই প্যাকেজটা ইনস্টল করে দেওয়া থাকে। সো আমরা এইচটিটিপি রিকোয়েস্ট এই ফিচারগুলো ইউজ করার জন্য এই প্যাসারটাকে ইউজ করবো, এলিমিনেট সাপোর্ট প্যাসার এইচটিটিপি। সো এই এইচটিটিপি প্যাসারের বিভিন্ন ধরনের মেথড আছে, যেমন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, আমাদের বিভিন্ন এইচটিটিপি ভার্ব অনুসারে। সো প্রথমে আমরা দেখি এই গেট এই এইচটিটিপি ভার্বটা কীভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন, এখানে আমি পেস্ট করি। অবশ্যই ইউজ এখানে হবে না, ইউজ এটার বাইরে হবে ইলুমিনাট সাপোর্ট প্যাসার এইচটিটিপি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এইচটিটিপি স্কোপ রেজলিউশন গেট, এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশনের ইউআরএল দিতে হয়। তো লেটস এজিউম আমি এখানে একটা ইউআরএল নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছি, যেটা হচ্ছে আমার এই এপিআই এর ইউআরএলটা। আমরা এখানে এটাকে কাট করে এখানে নিয়ে আসতেছি। তারপর এখানে ইউআরএল এর জায়গায় আমি এই জাস্ট ইউআরএল এই ভেরিয়েবলটাকে দিয়ে দিই ইউআরএল ওয়েল। সো এখন আমরা এই রেসপন্স ভেরিয়েবলে একটা রেসপন্স পাবো এই গেট রিকোয়েস্ট করার পর। সো এখন আমরা কি রেসপন্স পাচ্ছি সেটা যদি এখন ডিডি করি, ডিডি রেসপন্সটাকে যদি সরি আরইএস রেসপন্সটাকে যদি এখন ডিডি করি, তাহলে দেখি কি আসে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, আমি এখানে রিফ্রেশ করি, কিছু আসতেছে না, ক্যাশটাকে ক্লিয়ার করে নেই। সো পিএসপি আর্টিসান প্রিমাইস রিফ্রেশ, এই যে আমাদেরকে একটা এইচটিটিপি রেসপন্সের কিছু একটা রিটার্ন করতেছে। সো আমরা দেখি এখন অ্যাকচুয়াল ডেটাগুলোকে কীভাবে গেট করতে পারি আমাদের এই রেসপন্সের এই ভেরিয়েবল থেকে। সো আমরা যদি ডকুমেন্টেশনে আসি তাহলে এখানে বিভিন্ন ধরনের মেথড দেখতে পাবো, যেমন রেসপন্স ডট বডি, রেসপন্স জেসন, রেসপন্স অবজেক্ট, এগুলাকে ইউজ করে আমরা এখন এই ডেটাগুলোকে অ্যাক্সেস করবো আর কি। তো আমি প্রথমে রেসপন্স ডট বডিতে যদি আসি, এই মেথড দ্বারা আমরা কি পাই। সো এখানে আমি ডিডি করি রেসপন্স ডট বডি, এই মেথডটাকে অপটিমাইজ করতে হবে, নাহলে ক্যাশে ধরে রাখবে। সো এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে যদি রিপ্লেস করে, এই যে আমাদের এখন এই ডেটাটাকে আমরা জেসন ফরম্যাটে পেয়ে যাচ্ছি। এটা আমরা কোন ডেটাটাকে পাচ্ছি, আমরা এই অ্যাপ্লিকেশনের ডেটাটা আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছি। সো এই ডেটাটাকে আমরা এখন নিজেদের মতো করে ইউজ করতে পারবো। সো এখানে আমাদের বিভিন্ন ধরনের আবার মেথড দেওয়া আছে, মেথডগুলো আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা রেসপন্সের স্ট্যাটাস যদি দেখতে চাই, তাহলে এখানে স্ট্যাটাস এই মেথড দ্বারা দেখতে পারি। সো এখন যদি এখানে রিফ্রেশ করি, আমাদের 200 স্ট্যাটাস আসতেছে, মানে আমাদের রিকোয়েস্টটা ওকে। তারপর এখানে রিকোয়েস্টে যদি কোনো হেডার থাকে তাহলে হেডারগুলো দেখতে পাবো। তারপর রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে কিনা এটাও আমরা দেখতে পাবো। রিকোয়েস্টে বুল এই সাকসেসফুল ফাংশনের মাধ্যমে এটা আমাদেরকে বুল রিটার্ন করে আর কি। সো এখন আমরা দেখি এই ডেটাটাকে আমরা যে ডেটাটাকে পাচ্ছি, এই ডেটাটাকে কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনে ইউটিলাইজ করতে পারি রেসপন্স ডট বডিটাকে। সো এখানে আমরা ডেটাটাকে আমাদের এখানে কম্প্যাক্ট করে আমি পাঠিয়ে দেবো, কম্প্যাক্ট করে আমাদের ভিউ পেলে পিএসসিটি COMPS কম্প্যাক্ট। সো কম্প্যাক্ট করে এখানে ডেটাটাকে পাঠিয়ে দেবো। সো লেটস সে এখানে আমি একটা ভেরিয়েবল নেব ডেটা, যেটাকে এখনো ডিপেন্ড করা হয় নাই, Ctrl Z। সো এখানে আমি ডেটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। সো এখানে আমরা জেসন ডিকোড করব, আমাদের ডেটাটা আছে
জেসন ফরম্যাটে এটাকে আমরা জেসন ডিকোড করে দেব। সো জেসন ডিকোড করে ডিটাটাকে কেটে দিই, তারপর ডিটাটাকে পাস করে দিচ্ছি। তো এখন ওয়েলকাম ডট পেজে এসে যদি এখন এটাকে ডিডি করি আমাদের ডেটাটাকে, সো আমরা দেখি কি ডেটা পাচ্ছি, পিএসপি ডিডি। এখানে যদি এই ডেটাটাকে যদি ডিডি করি, এখন অপটিমাইজটাকে রান করে রিফ্রেশ করি, এই যে আমাদের ডেটাটাকে আমরা একটা এরর মাধ্যমে পাচ্ছি। সো যেহেতু আমরা ডেটাটাকে পাইছি, সো ডেটাটাকে আমরা এখানে এখন অ্যাক্সেস করতে পারি আমাদের অ্যাজ ইট ইজ ডেটার মতো আর কি, ফরিচ। সো এখানে আমি দিচ্ছি ডেটা অ্যাজ দিয়ে দিচ্ছি, আর এখানে একটা S4 দেই, ডিতে কি আছে। সো অবশ্যই এখানে এরর হবে, আমাদেরকে এখানে ডি এর নেম এভাবে অ্যাক্সেস করতে হবে যে ডেটাটা আসতেছে। তো এখন যদি রিফ্রেশ কি নেম, আচ্ছা এখানে এভাবে না, ঠিক আছে, যদি ডিটাকে দেখি, ডিটাকে ডিডি করে দেখি তাহলে কি আসে। পিএসপি এর ড্রপ ইউজ করতে হবে, যেহেতু আমরা ব্লেডে পিএসপি লিখতেছি। তো ডিডি এই যে আমরা 0 ইন্ডেক্সে ডেটাটাকে পাচ্ছি। সো এখানে আমরা নেম এভাবে কি ভ্যালু আকারে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো জাস্ট ইট ডি এর ইন্ডেক্স, সো ডেটা অ্যাজ আমরা ইন্ডেক্স পাবো। তো এখানে আমরা ইন্ডেক্সটাকে পাস করে দেব, এখানে নেম দেব, হোপ ইট উইল ওয়ার্কস। ইমেজ করি users, what is our users, undefined key users। আচ্ছা এখানে আমি একটা মিস্টেক করছি, আমরা যদি ডেটাটাকে আমরা একটা ইউজার্স ভেরিয়েবলে পাচ্ছি, আমরা যদি রেসপন্সটাকে দেখি, রেসপন্সটাকে আমরা একটা ইউজার ভেরিয়েবলে সেন্ড করতেছি। সো আমরা ডেটাটাকে এভাবে পাবো না, আমরা ডেটা অবজেক্ট ইউজার্স ইউএসইআরএস এইভাবে ডেটাটাকে পাবো। তারপরে এখানে আমাদের কিছু করার দরকার নেই, ইউজার, এখন আমরা জাস্ট ইউজারের নেমটাকে এখানে শো করাবো। আমি রেসপন্স না দেখেই এখানে ডেটাটাকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, রিফ্রেশ করে এই যে আমাদের এখানে টেস্ট ইউজার একজন ইউজার আছে, এই ইউজারের ডেটাটাকে দেখতে পাচ্ছি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমরা এই HTTP ক্লায়েন্ট ইউজ করে আমাদের অন্যান্য অ্যাপ্লিকেশনের ডেটা আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। সো এখন থেকে আমরা আরেকটা এই অ্যাপ্লিকেশনের ডেটা কীভাবে স্টোর করতে পারি এতে আর কি। সো এর জন্য আমরা এপিআইটা দেখি। সো আমাদের ইউজার্স নামে একটা এপিআই আছে, এখানে আমরা রিকোয়েস্টের নেম ইমেল পাসওয়ার্ড দিলে আমাদের ডেটাটাকে সে স্টোর করে দেয়। সো এখন আমরা দেখি সেটা কীভাবে করতে পারি। সো এটা হচ্ছে আমাদের অ্যানাদার অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন। তো নিজস্ব অ্যাপ্লিকেশন আমরা এখানে একটা পোস্ট রিকোয়েস্ট করব। সো গেটটা এভাবে থাকুক, সো গেটের আগে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করি। সো জাস্ট HTTP স্কোপ রেজলিউশন পোস্ট, তারপর এখানে আমাদেরকে ইউআরএল দিতে হবে। সো আমাদের ইউআরএল হবে এইটা, তারপরে এখানে আমরা ডেটা পাস করতে পারি। সো ডেটাগুলোকে আমরা কি ভ্যালু আকারে পাস করবো অ্যারের। সো আমি দিচ্ছি নেম, সো এখানে আমি দিচ্ছি আমাদের অ্যাপ, তারপর এখানে তার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। সো ইমেল দিচ্ছি a@mail.com, তারপর হচ্ছে পাসওয়ার্ড PASSWORD। সো এখানে আমি পাসওয়ার্ড BC আর IPT বিক্রিপ্ট ইউজ করে 1 2 3 পাস করে দিচ্ছি হোয়াটএভার। সো এখন অপটিমাইজ করে অ্যাপ্লিকেশনটা রান করি, রিফ্রেশ করি আমাদেরটা। সো রিফ্রেশ করে এই যে আমাদের অ্যাপ দুটো ডাটা আসতেছে। আচ্ছা, সো আমরা যদি এখন অ্যানাদার অ্যাপ্লিকেশনে যাই, এখানে যদি রিফ্রেশ করি এপিআইতে, তো দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা যে ডেটাটাকে পাস করছি এই ডেটাটা এখানে স্টোর হয়ে গেছে। এই যে এখানে আবার রিফ্রেশ করে এই যে এই ডেটাটাকে চলে আসতেছে। তারপর আমাদের অ্যাপ্লিকেশনে এই ডেটাটাকে দেখাচ্ছে, বিকজ আমরা আমাদের লজিকটা এভাবে ডিফাইন করছি যে প্রথমে ডেটা স্টোর করবো, তারপরে আমরা ডেটাটাকে ফেচ করবো, তারপরে ডেটাটাকে আমরা বডিতে দেখাবো। সো আমরা দেখলাম কীভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে অন্য আরেকটা অ্যাপ্লিকেশনে কীভাবে ডেটা ট্রান্সফার করতে পারি এবং ডেটা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, সো আমরা যদি এখন ডকুমেন্টেশনে আসি, এখানে এসব কথা বলে দেওয়া আছে যে আমরা কীভাবে গেট রাউট হিট করবো, তারপর হচ্ছে পোস্ট রাউটে হিট করবো, এগুলো এখানে বলে দেওয়া আছে। তারপর আমরা চাইলে যদি আমাদের
রিকোয়েস্টের সাথে যদি কোনো হেডার পাস করতে, তাহলে আমরা সেখানে এটাও পাস করতে পারবো, সেটা হচ্ছে আমাদের উইথ হেডার্স এই ফাংশনের মাধ্যমে। তারপর আমরা যদি অথেন্টিকেশন করার জন্য কোনো টোকেন পাস করতে চাই, যে বিআরআই টোকেন, তাহলে এখানে আমরা উইথ বেসিক অথ অথবা উইথ টোকেন এই হেল্পার ফাংশনগুলোকে অথবা মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে।